হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8 এর যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট হবে ইংরেজির, সেই ইংরেজির প্রশ্নপত্র কেমন হবে সেই প্রশ্নপত্র সম্পর্কে। দেখো, তোমাদের জন্য মার্কস যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট হবে, মার্কস বরাদ্দ থাকবে 30 মিনিট এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, দেখো প্রথমেই তোমাদের দেওয়া হবে সিন থেকে প্রশ্ন, ঠিক এমনভাবে দেখো ক্লাউডস থেকে প্রশ্ন তোলা হয়েছে, অর্থাৎ ক্লাউড থেকে তোমাদের টেক্সট তোলা হয়েছে, টেক্সট তুলে কিন্তু এইভাবে প্রশ্ন করা হবে। কি বলা হয়েছে, একের দেখো কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো এটা হচ্ছে টেক্সট থেকে প্রশ্ন, তোমার যে লাইন, টেক্সচুয়াল যে লাইন, সেই লাইনটা কিন্তু তোলা হয়েছে ক্লাউডস থেকে। ওকে, দেখো কিন্তু এতে কি রয়েছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু বেশ কয়েকটা তোমাদের অপশন থাকবে, সেই অপশন থেকে কিন্তু তোমাদের কিন্তু চুজ করতে হবে সঠিকটাই। দেখো ইট ওয়াজ, কোন সিজনটা হবে সেটা কিন্তু তোমাকে টিক দিতে হবে। নেক্সট কি রয়েছে 2 নম্বরে, হি ওয়াজ কেমন ছিল, ফাইন ছিল, থার্স্টি ছিল, টায়ার্ড ছিল, অথবা ডিতে বোথ থার্স্টি অ্যান্ড টায়ার্ড, কোনটা হবে সেটা কিন্তু টিক দিতে হবে। ওকে, নেক্সট দেখো বিতে রয়েছে রাইট ট্রু ফর, কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। কি বলছে, ইন দ্য বক্সেস গিভেন ইন দ্য রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো ডান দিকে যে বক্স রয়েছে সেই বক্সটা কিন্তু ট্রু ফলসের জন্য ট্রুর জন্য টি লিখতে হবে, ফলসের জন্য এফ লিখতে হবে। দুটো কোশ্চেন রয়েছে, এক এক করে রয়েছে 2 নম্বর। নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো ফ্রম দ্য গিভেন টেক্সট, যে টেক্সট দেওয়া হয়েছে, এই যে আলোচ্য যে টেক্সট ক্লাউডস থেকে তোমাদের সিন থেকে যে টেক্সটটা নেওয়া হয়েছে, সেই টেক্সটের কথা এখানে বলছে। দেখো কমপ্লিট করা কিন্তু যদি তোমাদের দেওয়া থাকে সব থেকে সোজা, তোমরা কি করবে, তো ওই লাইনটি কোথায় রয়েছে প্রথমে কিন্তু তোমাদের খুঁজে বার করতে হবে, তাহলে কিন্তু যতটুকু লেখা রয়েছে তার বাকি পোর্শনটা তোমরা লিখবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর কমপ্লিট। ওকে, নেক্সট কি রয়েছে ডি নম্বরে তাকাও। ডি নম্বরে রয়েছে কি, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাকে করতে হবে। দেখো স্মল ফিশ, দেখো স্মল ফিশ বলতে কি বোঝানো হয়েছে সেইটা কি, সেই ওয়ার্ডটা কিন্তু আমাকে লিখতে হবে। টু হিজ স্যাটিসফ্যাকশন, ওই ওয়ার্ডটা কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো আনসিন। দেখো এইটা কিন্তু একদমই কিন্তু স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। এটা আনসিন মানে যেটা তোমরা দেখোইনি, ঠিক আছে, অদেখা জিনিস। দেখো এটা কিন্তু সাধারণত ম্যাগাজিন, তারপরে পত্রপত্রিকা, তারপরে নিউজ পেপার থেকে কিন্তু কালেক্ট করা হয়। দেখো আলোচ্য যে একটা আনসিন দেওয়া রয়েছে সেটি হচ্ছে একটা নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। তাকে কি বলছে, অন এপ্রিল 10, 1912 দ্য লাক্সারি শিপ ইন দ্য ওয়ার্ল্ড সেট সেল ফ্রম, কি বলছে, সাউথহ্যাম্পটন ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক সিটি। ওকে, দেখো সি ওয়াজ কল্ড টাইটানিক, দিস ওয়াজ হার মেইডেন ভয়েস, শি সেট আউট টু ক্রস আটলান্টিক ওশান and she carried more than 2,000 passengers. The Titanic was like a floating town. Everyone called the Titanic the finest ship in the world. Everyone was proud of her. She was tall as a building with 15 stories. Okay, দেখো এই হচ্ছে আলোচ্য আনসিনের যে টপিক। দেখো নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ, ফলোয়িং ইনফরমেশন, ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এই যে অ্যাবাভ আনসিন থেকে নেওয়া হয়েছে, আমাকে কিন্তু ঠিক সিনের মতোই কিন্তু এখানেও কিন্তু কমপ্লিট করতে দেওয়া হয়েছে। দেখো টাইটানিক ওয়াজ দ্য নেম অফ, তোমাকে কিন্তু বাকি পোর্শনটা কিন্তু লিখতে হবে। দেখো নেক্সট কি বলা হয়েছে, ঠিক একইভাবে ওয়ার্ডটা কিন্তু কোথায় রয়েছে, ওই সেন্টেন্স কোথায় রয়েছে, যতটুকু পোর্শন লেখা রয়েছে তার বাকি পোর্শনটা আমাদের লিখলেই কিন্তু হয়ে যাবে। দেখো এটা কিন্তু আনসিন থেকেই নেওয়া হয়েছে ট্রু ফলস। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে, টাইটানিক ওয়াজ আ স্পেশাল শিপ, তারপরে কি রয়েছে, দ্য টাইটানিক ওয়াজ নট সো হাই, এটা কিন্তু ট্রু ফলস করতে দেওয়া হয়েছে। নেক্সট কি বলছে, সি এর জায়গায় দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো এখানে সঠিকটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে, দিয়ে টিক দিতে হবে। দেখো কি বলছে, এটা একটা স্টোরি, প্যারাগ্রাফ অথবা একটা নিউজ পেপার রিপোর্ট, কোনটা হবে, প্রথমেই বলেছিলাম নিউজ পেপার রিপোর্ট এইটা। ঠিক আছে, তারপর বলা হচ্ছে ফাইন্ড সিমিলার ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। দেখো ওয়ার্ড ফাইন্ডিং করতে দেওয়া হয়েছে। ভেসেল, ভেসেল মানে কি শিপ হবে। লং সি জার্নি, আমরা জানি কি ভয়েস, ভয়েস মানে কি দীর্ঘ সমুদ্র যাত্রাকে ইংরেজিতে ভয়েস বলা হয়। নেক্সট আমাদের থাকবে গ্রামার। ঠিক আছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেডও বলতে পারো, যেমন তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তেমন কিন্তু করতে হবে। দেখো তোমাদের কিন্তু এই প্রসঙ্গে বলতে চাইবো, তোমাদের টেক্সট বেসড গ্রামার কিন্তু আসবে, অর্থাৎ টেক্সচুয়াল। দেখো 1 থেকে যে 4 নম্বর লেসন, কিছু কিছু স্কুলে কিন্তু 1 থেকে 5 নম্বর লেসন পর্যন্ত প্রথম সামেটিভ যে ইভ্যালুয়েশন টেস্ট হবে সেখানে কিন্তু থাকছে। তাহলে 1 থেকে আমরা কিন্তু 5 পর্যন্ত কিন্তু লেসন কিন্তু আমাদের রেডি রাখবো উইথ টেক্সচুয়াল যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তর সঙ্গে। ওকে, দেখো কি বলছে, চিলড্রেন ওয়ার ফুল অফ, দেখো ডট 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 রয়েছে এখানে কিন্তু লিখতে হবে। দেখো এক্সাইট অ্যাজ দে ওয়েন্ট ফর আ পিকনিক। দেখো অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। দেখো আমাদের কিন্তু সঠিক যে প্রিফিক্স সাফিক্স
ঠিক আছে, সেইটা কিন্তু বসিয়ে কিন্তু করতে হবে। দেখো এক্সাইট থেকে এক্সাইটমেন্ট হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে 2 এর দাগে, দেখো 2 নম্বরে হি ডট 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 হেয়ার ফর লাস্ট 2 ইয়ার্স, তাহলে কোনটা হবে? দেখো 3খানা অপশন রয়েছে, দেখো তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, এইটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে 3এরটা, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, ঠিক আছে। দেখো অ্যান্টোনিম ব্যবহার করতে বলা হয়েছে, পসিবলের অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল, তাই তো। নেক্সট কি বলছে দ্য বেবি ডট 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 অল মর্নিং, ঠিক আছে। দেখো সময়ের একটা উল্লেখ রয়েছে, তাহলে হ্যাজ বিন ক্রাইং, এইটা সঠিক অ্যান্সার হবে। দেখো আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, দেখো এখানে আইডেন্টিফাই দ্য টেন্স, এটা কোন টেন্সে লেখা হয়েছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। দেখো আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক, ঠিক আছে। এখানে দেখো বলছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন অ্যাকশন, দেখো ভার্বটাকে কিন্তু যে আমাকে কিন্তু আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। দেখো শ্যাল বি রিডিং, ঠিক আছে, এটাই কি একটা ভার্ব ইন অ্যাকশন রয়েছে। নেক্সট কি বলছে প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ডট 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 ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার, ঠিক আছে। দেখো 3খানা কিন্তু 4খানা অপশান রয়েছে, সেই অপশানটা কিন্তু আমাদের বলতে হবে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের যে সঠিক যে ফর্ম বা আকার সেটা কিন্তু আমাদের লিখতে হবে। নেক্সট দেখো 8এর দাগে কি রয়েছে, উই শুড নট ড্যাশ অ্যানিমোর, দেখো ইউজ প্রিফিক্স অর সাফিক্স, দেখো কারেজের সঙ্গে আমাকে কিন্তু প্রিফিক্স বা সাফিক্স বসে কিন্তু করতে হবে। নেক্সট কি রয়েছে 3এর দাগে, দেখো তোমাদের রাইটিং রয়েছে, তোমাদের কিন্তু এক্ষেত্রে বলতে চাইবো তোমাদের টেক্সট বেসড যে রাইটিং, সেই রাইটিং কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। বাইরে থেকে সাধারণত দেয় না। দেখো রাইট আ স্টোরি, দেখো তোমাদের এটা কিন্তু টেক্সটেই রয়েছে। দেখো কি বলছে স্টোরি অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টস বা পয়েন্টস রয়েছে সেই পয়েন্টস ব্যবহার করে আমাদের করতে হবে, যার মান রয়েছে 5 মার্কসের। কোনো কোনো স্কুলে 5-এর জায়গায় 7ও দিতে পারে বা 8ও দিতে পারে, ঠিক আছে। এটা স্কুল টু স্কুল কিন্তু ভ্যারি করছে, এই যে মার্কসটা কত হবে স্কুল টু স্কুল ভ্যারি করছে, ঠিক আছে। দেখো এখানে রয়েছে হিন্টস, এই যে আলোচ্য গল্প, এই গল্পটা কিন্তু তোমাদের টেক্সটেই রয়েছে। তোমরা যদি খুব সুন্দর করে এই গল্পটা রেডি করে নাও, ওই যে ভাল্লুকের গল্প, 2 বন্ধু এবং ভাল্লুকের গল্প। দেখো 2 ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, 2জন বন্ধু ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আ বেয়ার কেম, একটা ভাল্লুক এলো। 1 ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একজন বন্ধু গাছে উঠে পড়লো, সে গাছে চড়া জানতো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য ফ্রেন্ড কিন্তু গাছে উঠতে পারলো না। হেল্পলেস, নিরুপায়। লে ডাউন লাইক আ ডেড ম্যান, দেখো মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়লো। দেখো বেয়ার কেম নেয়ার দ্য ম্যান, ওই বন্ধুটার কাছে বেয়ার আসলো। থট হি ওয়াজ ডেড, ভাবলো কি ওই বন্ধুকে মৃত ভাবলো, ঠিক আছে। ওয়েন্ট অ্যাওয়ে, এবং ভাল্লুক চলে গেল। এই হচ্ছে গল্প। দেখো এই যে ফার্স্ট সামেটিভ তোমাদের পরীক্ষা হতে চলেছে আগামী মাসে, তার জন্য কিন্তু এই যে প্রশ্নপত্র আমি সাজিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম হাতে গরম প্রশ্নপত্র। তোমরা ভাবো যে পরীক্ষায় তোমরা চলেই এসেছে, তোমরা এই প্রশ্নপত্র কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নাও, দেখো 100-এ 100 কমন পাবা একদম, ঠিক আছে, গ্যারেন্টি সহকারে বলছি, ঠিক আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমি কিন্তু এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমার চ্যানেলে কিন্তু আপলোড করতেই থাকি, নিয়ে প্রতিনিয়ত হাজির হতে থাকি। ভালো থাকো, সুস্থ থেকো।